নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। এক্সাইজ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। কবে নাগাদ বেরোবে সমস্ত তথ্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত পুরো দেখবে। বলে রাখি, তোমরা দীর্ঘদিন থেকে শুনে আছো এক্সাইজ দপ্তরে এএসআই এবং এসআই পদে মোটামুটি 400-450 পদ মতো অলরেডি কিন্তু ইস্যু হয়ে আছে, বেরোচ্ছে না। শুধুমাত্র কিছু ডিপার্টমেন্টাল ইস্যু আছে। তা এক্সাইজ এই সমস্যা কি মিটবে? দেখো, সবার প্রথমে বলে রাখি, এক্সাইজ দপ্তরে রিক্রুটমেন্ট নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যাগুলো অনেক যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, টেক্সটবুকের পক্ষ থেকে কিন্তু বিশাল ছাড় দেওয়া হচ্ছে এই মুহূর্তে পাসপোর্ট সাবস্ক্রিপশনের উপর। কারণ সে টেক্সটবুকের পক্ষ থেকে আজকে এবং কালকে মানে 13 ডিসেম্বর এবং 14 ডিসেম্বর এই দুদিন উমিদ কি কিরণ সেল কিন্তু লাইভ করা হয়েছে। বর্তমানে কিন্তু তোমাদের উমিদ কি কিরণ সেল লাইভ আছে, যেখানে তোমরা 1 বছরের পাসপোর্ট সাবস্ক্রিপশনের ওপর বিশাল ছাড় পেয়ে যাচ্ছ। বর্তমানে তোমাকে মাত্র 395 টাকা দিয়ে তুমি কি এই পাসপোর্ট সাবস্ক্রিপশন নিতে পারো। এবার পাসপোর্ট সাবস্ক্রিপশনে কি পাচ্ছ? এই পাসপোর্ট সাবস্ক্রিপশন নিলে তুমি সরকারি চাকরির প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু এই সাবস্ক্রিপশনে পেয়ে যাচ্ছ, যেখানে তুমি মক টেস্ট পাচ্ছ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাচ্ছ। সমস্ত পরীক্ষার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তার সাথে সাথে প্র্যাকটিস সেট, লাইভ টেস্ট দিতে পারছো, সাথে তোমার স্কোর দেখে নিতে পারছো। তো দেরি কিসের? ডেসক্রিপশন বক্সের লিংক আছে, তাড়াতাড়ি সেখান থেকে এই পাসপোর্ট সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ এত কম দামে আর তোমরা পাবে না। দিন সমাধান করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন বছরে সেই সমস্যাটা মিটে যাওয়ার সম্ভাবনা 99.9% আছে। এবার ওবিসি কেস মিটে যাবে নতুন বছরে, সেটা তো মিটবেই, আজ না হোক কাল মিটবে। এবার বিজ্ঞপ্তিগুলো তোমাদের প্রথমে কোন কোন বিজ্ঞপ্তি আসবে সেটা একটু বলে নিই। তোমাদের এক্সাইজ দপ্তরে এএসআই আসবে, এএসআই যেটা হচ্ছে 10+2, ওকে, 10+2তে আবেদন করতে পারবে। এসআই আসবে, যেটা তোমাদের গ্র্যাজুয়েশনে আবেদন করতে পারবে। আর কনস্টেবল আসবে। তো তোমাদের 3টে বিজ্ঞপ্তি আবগারি দপ্তরে আসতে চলেছে 2025-এ, ঠিক আছে? 100% কথাটা মিলিয়ে নেবে। এবার কবে আসবে সেটাও তো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের এএসআই এবং এসআই, এএসআই এবং এসআই পদটা যেটা আছে, সেই পদের বিজ্ঞপ্তি মোটামুটি 2025-এ জুন জুলাইয়ের মধ্যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এটুখানি বলে দিলাম। নেক্সট আসছে কনস্টেবল। দেখো, কনস্টেবলেরটা তোমাদের শূন্যপদ তো অনেকটাই আছে, কিন্তু কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোতে একটু দেরি হবে। মোটামুটি ধরে রাখতে পারো অক্টোবর বা নভেম্বর, ঠিক আছে? অক্টোবর নভেম্বর 2025, আমি 2025-এর কথা বলছি, ঠিক আছে? 2025-এ এই বিজ্ঞপ্তিটা বেরোবে। এবার যদি বলো যে নতুন কি প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট হবে, দেখো, এক্সাইজের প্রিভিয়াস ইয়ার তুমি যদি রিক্রুটমেন্ট তুলে নাও, সেক্ষেত্রে দেখবে অনেক কিছু তোমাদের এক্সামের ক্ষেত্রে নিয়ম রুলস ছিল, ঠিক আছে? সেই রুলসগুলো কিছু রুলস পরিবর্তন হতে পারে। সেই ব্যাপারে পরবর্তীকালে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা যদি মনে করো সেই ব্যাপারে ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে নতুন কিছু রুলস অ্যাড হতে চলেছে আবগারি, তোমাদের এএসআই, এসআই এবং কনস্টেবলের ক্ষেত্রেও। কনস্টেবলের চেঞ্জটা অল্প সামান্য কিছু, বাট এএসআই এবং এসআই এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিরাট পরিবর্তন কিন্তু আসতে চলেছে আবগারি দপ্তরে, ঠিক? এবার বলে রাখি ভ্যাকান্সির সংখ্যা। দেখো, ভ্যাকান্সির সংখ্যা যে সমস্ত জিনিস তোমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছো, তার থেকেও কিন্তু ইনক্রিজ হতে পারে ভ্যাকান্সির ক্ষেত্রে, ঠিক আছে? আর রিজার্ভেশনের ক্ষেত্রেও কিন্তু বিরাট পরিবর্তন একটা থাকতে পারে, সেটা পরবর্তীকালে জানবে। আর বলে রাখি, যারা নতুন ক্যান্ডিডেট আছো, নতুন প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে একটা বিরাট সুযোগ হতে চলেছে তোমাদের এক্সাইজ দপ্তরটা। কারণ এক্সাইজ দপ্তর 2025-এ রিক্রুটমেন্ট বেরোবে, ফার্স্ট কিন্তু রিক্রুটমেন্ট হবে, ওকে? ফার্স্ট রিক্রুটমেন্ট হয়ে তোমাদের মোটামুটি 2026-এর মধ্যেই জয়েনিং কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এটুখানি কিন্তু তোমাদের ফার্স্ট প্রসেস হতে চলেছে। আর এক্সাইজে বলে রাখি 100 কেন 200% ভ্যাকান্সি আসবে। যারা নেগেটিভ হয়ে যাচ্ছ, দীর্ঘদিন তোমাদের অপেক্ষা করতে হচ্ছে, ভাবছো যে হয়তো আর আসবে না, তাদের বলে রাখি 2025টা ওয়েট করো। যে আমি মান্থগুলো বললাম, ওই মান্থের ডিউরেশনে তোমাদের কিন্তু ভ্যাকান্সি অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুতি নাও। যেমন তোমাদের মোটামুটিভাবে আমি বলে দিই, ম্যাথ, জিকে, জিআই এগুলোকে কমপ্লিট রাখবে, বাকি সিলেবাস যা আছে সেটা পরবর্তীকালে নোটিফিকেশানে পেয়ে যাবে। আর বিরাট যে পরিবর্তনটা হতে চলেছে, কি পরিবর্তন সেটা কিন্তু এখনও পর্যন্ত
কেউ ভিডিওতে প্রকাশ করেনি। আমি পরবর্তীকালে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, পরবর্তীকালে আমি ভিডিওতে প্রকাশ করব। সে যাই হোক, ভ্যাকান্সি আসছে, একটুখানি ভেবে প্রস্তুতি নাও, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো।